স্কাই এডুকেশনের ক্লাসে সবাইকে স্বাগত জানাই। আজকের ক্লাসে আমরা সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশনের একটা প্রবলেমকে সলভ করব। তো সময় নষ্ট না করে শুরু করা যাক। দেখো আমাদের এই যে প্রবলেমটা দেওয়া আছে y is equal to e to the power দেওয়া আছে e to the power sin inverse x, এটা দেওয়া আছে। আর x এর মান দেওয়া আছে -1 থেকে 1 এর মধ্যে। দেন প্রুভ দ্যাট, তাহলে প্রমাণ করতে হবে এই ভ্যালুটা 1 minus x square d square y dx square minus x dy dx is equal to m square y। তাহলে এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে আমাদের এই রিলেশনটা দেওয়া আছে, এখান থেকে আমাদের এই রিলেশনটাকে প্রুফ করতে হবে। তাহলে আমরা শুরু করব এই ভ্যালুটা নিয়ে শুরু করব, y is equal to e to the power m sin inverse x, এটা নিয়ে শুরু করব করে এখান থেকে দুবার ডেরিভেটিভ করে একেবারে এই রিলেশন নিয়ে আসবো। দুটো মেথড আছে। একটা মেথড হচ্ছে আমরা কি করতে পারি, y is equal to e to the power m sin inverse x এইটাকে নেব, নিয়ে একে একবার ডেরিভেটিভ করে y1 বের করব, আবার একবার ডেরিভেটিভ করে করে y1 বের করব, আর একবার ডেরিভেটিভ করে কি করব y2 বের করব, করে এই ভ্যালুগুলোকে এখানে পুট করব, আর y এর ভ্যালু তো এখানে পুট করতে হবে, করে এই রিলেশনটাকে প্রুফ করব। এটা একটা মেথড আছে, কিন্তু এই মেথডটা খুব একটা সুবিধাজনক নয় এবং লেন্দি হয়ে যায়। তো তার জন্য আমরা একটা অল্টারনেটিভ মেথডে করব। এটাই স্ট্যান্ডার্ড মেথড, অল্টারনেটিভ মেথড বলা আমার ঠিক হচ্ছে না, এটাই স্ট্যান্ডার্ড মেথড। তো কি করব, আমরা ডিরেক্ট এই রিলেশন থেকে প্রথমে একবার ডেরিভেটিভ করে y1 করব, তারপরে y2 এর জন্য আরেকবার ডেরিভেটিভ করে একেবারে এই রিলেশনটাকে প্রমাণ করে ফেলবো। তো শুরু করা যাক, দেখা যাক কিভাবে এগোনো যায়। প্রথমে তাহলে তোমরা এই রিলেশনটা নিয়ে শুরু করো, এটা নিয়ে শুরু করো। আচ্ছা, আমার একটুখানি ভুল হয়েছে, এখানে এইটা পাওয়ারে যাবে, এইটা এম এর সাথে গুণ হবে, ই এর পাওয়ারে যাবে। তাহলে এটাকে ঠিক করে নিই। নিয়েছি। এবার আমরা প্রথমে এই রিলেশনটাকে পাঠিয়ে নিলাম, y is equal to e to the power m sin inverse x পাঠিয়ে এবার প্রথমে ফার্স্ট ডেরিভেটিভ করব। তো ফার্স্ট ডেরিভেটিভ করার আগে লিখতে হবে উভয় পক্ষকে, এখানে আমরা লিখব উভয় পক্ষকে x এর সাপেক্ষে অবকলন করে পাই। তাহলে আমরা এটাকে সংক্ষেপে লিখে নেব, ডিফারেন্সিয়েটিং বোথ সাইড উইথ রেসপেক্ট টু x উইল গেট। এবার ডেরিভেটিভ করো। প্রথমে কি হবে, প্রথম হচ্ছে এই y কে ডেরিভেটিভ করতে হবে। y কে ডেরিভেটিভ করলে কি হবে, y1। এবার এটাকে ডেরিভেটিভ করব, e to the power m sin inverse x, এটাকে ডেরিভেটিভ করলে এটাই হয়। e to the power কে করলে যা আছে তাই হবে, প্রথমবার যা আছে তাই হবে। তাহলে কি হবে, e to the power m sin inverse x। এবার দেখো, এবার এই টার্মটার আরেকবার ডেরিভেটিভ হবে। তাহলে এটাকে ডেরিভেটিভ করলে কি হবে, একবারে লিখে দিচ্ছি, m sin inverse x কে করলে কি হবে, √1 minus x square। এবার দেখো এই টার্মটাকে আমরা এই পাশে গুণ করে দেবো। তাহলে এই টার্মটাকে এই পাশে গুণ করে দেবো, তারপরে বোথ সাইডে স্কোয়ার করে দেবো। স্কোয়ার করার কারণ হচ্ছে এই যে রুট আছে, এই রুটটাকে আমাদের তুলতে হবে। দেখো এই প্রমাণে রুট নেই, তাহলে এই রুটটাকে আমাদের তুলে দিতে হবে, তাহলে সুবিধা হবে, প্রমাণের ক্ষেত্রে সুবিধা হবে। তাহলে করি আমরা, তাহলে এটাকে এই সাইডে গুণ করে দিচ্ছি, 1 minus x square, একেবারে স্কোয়ারও করে দিলাম। তাহলে এই পক্ষে কি হচ্ছে, m কে স্কোয়ার করলে কি হবে, m স্কোয়ার
আর এটাকে স্কোয়ার করলে এই রাশিটা স্কোয়ার। আচ্ছা, এইটাকে স্কোয়ার করার আগে আরেকটা কাজ তোমরা করো, এই রাশিটার মান কত, এই দেখো ওয়াই, এই রাশিটার মান বসিয়ে দাও। তাহলে তোমরা একটা কাজ করো, এই রাশিটার ভ্যালু বসিয়ে দাও, এর মান হচ্ছে ওয়াই, এইখানে ওয়াই বসিয়ে দাও। বসালে কত হচ্ছে এম স্কোয়ার ওয়াই স্কোয়ার। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার কি করব, এবার এই ফাংশনটাকে আরেকবার ডিফারেন্সিয়েট করব। এটাকে আরেকবার ডিফারেন্সিয়েট করলেই পরের লাইনে আমাদের এই প্রমাণটা চলে আসবে। তাহলে এই ফাংশনটাকে আরেকবার ডিফারেন্সিয়েট করলেই পরের লাইনে আমাদের এই প্রমাণটা চলে আসবে। তাহলে আরেকবার ডিফারেন্সিয়েট করি। তাহলে আমরা সেম লেখা এটাকে এখানে বসিয়ে দিলাম। তাহলে সেম লেখা এখানে বসিয়ে দিলাম। এবার এটাকে কি করব, ডিফারেন্সিয়েট করব। তাহলে ডিফারেন্সিয়েট করলে কি হবে দেখো, প্রথম দেখো আমরা এইটাকে ডিফারেন্সিয়েট করছি আর এটাকে রেখে দিচ্ছি, এটা ইউ এটা ভি। তাহলে প্রথমে এটাকে ডিফারেন্সিয়েট করছি আর এইটাকে রেখে দিচ্ছি, তারপর এবার এটাকে রেখে দেবো, এটাকে করবো। তাহলে প্রথমে এটাকে ডিফারেন্সিয়েট করছি, ডিফারেন্সিয়েট করি। y1 কে করলে কি হবে 2y1 y2, রেখে দিচ্ছি 1 মাইনাস এক্স স্কোয়ার কে। নেক্সট y1 স্কোয়ার কে রেখে দিচ্ছি, এটাকে করছি, কত হবে 1 কে করলে 0, মাইনাস 2x স্কোয়ার কে মাইনাস এক্স স্কোয়ার কে করলে হবে 2x। আর এই ফাংশনটাকে ডিফারেন্সিয়েট করছি, দেখো এক্ষেত্রে এই m থেকে যাচ্ছে কনস্ট্যান্ট, শুধু ডিফারেন্সিয়েট হবে কার, y স্কোয়ারের। y স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে কত হবে, m স্কোয়ার থেকে যাচ্ছে, y স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে হবে 2y y1। এবার দেখো বোথ সাইড থেকে 2y1, এখান থেকেও 2y1, এখান থেকেও 2y1 কেটে যাবে, কেটে গেলে পরের লাইনে প্রমাণ আমাদের চলে আসছে। পরের লাইনে দেখো কেটে গিয়ে প্রমাণ চলে আসছে y2 into 1 minus x square minus y1x is equal to m square y। আচ্ছা, যেহেতু আমরা বোথ সাইড থেকে y1 কেটেছি, লিখে দাও y1 not equal to 0। তাহলে আমাদের প্রমাণ কমপ্লিট, এটাই প্রমাণ করতে দিয়েছে। দেখো ভালো করে, তোমরা এটাই প্রমাণ করতে দিয়েছে, এই যে এটা প্রমাণ করতে দিয়েছে। তাহলে আশা করি বুঝেছো প্রবলেমটা। তো আজকের ক্লাস এই পর্যন্তই। যদি তোমাদের কোনো অসুবিধা হয় অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। আর এর সাথে সম্পর্কযুক্ত ভিডিও দেখার জন্য তোমরা প্লে লিস্টে গিয়ে চেক করতে পারো, অথবা ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকেও তোমরা দেখতে পারো। তো আজকের ক্লাস এই পর্যন্তই। নেক্সট ক্লাসে নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।